আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ভাঙা আলুর তরকারি, যেটা আপনারা মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। রোজ রোজ রুটি পরোটার সঙ্গে কি খাওয়া যায় ভেবে পাচ্ছেন না, তাই আজ আমি আলুর একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যেটা দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ভাঙা আলুর তরকারি। আশা করছি আমার এই আজকের ভাঙা আলুর তরকারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলুটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এই আলু 4টেকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 7 থেকে 8টা হুইসেল দিয়ে নিতে হবে। যে দেখুন, প্রেসার কুকারে 7 থেকে 8টা হুইসেল দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যেহেতু বড় বড় ছিল তাই 7-8টা মতো হুইসেল লেগেছে। আর এইভাবে যদি নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করা হয় তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, আর এই আলুর খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখুন, প্রত্যেকটা আলুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রতিদিন যদি আলুর একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগে, এইভাবে আলুর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে, আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন, সব আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমি হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই আলুটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আলুটাকে তবে খুব বেশি মিহি করে ভাঙার দরকার নেই, একটু গোটা গোটা রেখে আলুটাকে ভেঙে নিতে হবে। বন্ধুরা, আলুর এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না যদি আলুটা সেদ্ধ করা থাকে। আর এই আলুর রেসিপিটা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় একবার খেলে বারবার খেতে চাইবে। তো আলুটাকে ভেঙে নেওয়ার পর এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কালো সর্ষে। আর আজকের এই রেসিপিটা যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি, তাই এর মধ্যে অল্প কিছুটা হিংও দিয়ে দিচ্ছি। এই হিংটা দিলে খেতে দুর্দান্ত লাগবে। তারপর ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এবার এই গ্রেট করা আদাটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদাটাকে দিয়ে আরও 2 মিনিট মতো ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা দুটোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কা দুটোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তারপর টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এই সময় যদি টমেটোর মধ্যে নুন দেওয়া হয় তাহলে টমেটোটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমনি নরমও হয়ে আসে তাড়াতাড়ি। আর একটা ঢাকনা লাগিয়ে টমেটোটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে আমি আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে টমেটোটা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে করে তরকারির কালারটা সুন্দর হয়। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে রান্নাটা করছি, তাই কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন এইভাবে একটু তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন, মশলাটা কষানোর পর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর সেদ্ধ আলুটা দিয়ে মশলার সঙ্গে যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততটাই বাড়বে। সেদ্ধ আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আর সব সময় রান্নাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা যেমন খুব ভালো হবে, তেমনি রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। তো আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়েছি। আর তরকারিটা আমি খুব বেশি ঝোলঝোল করব না, একটু মাখো মাখো রাখবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে একটা ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর রান্নাটাও প্রায় হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা কুচোনো। আমি কারি পাতা ব্যবহার করছি। যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে, কারি পাতার বদলে আপনারা ধনেপাতাও দিয়ে নিতে পারেন। তবে এই ভাঙা আলুর তরকারিতে একবার কারি পাতা ব্যবহার করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। তারপর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এইভাবে যদি গরম মশলার গুঁড়ো একটু দেওয়া হয় তাহলে এর স্বাদ আর সুগন্ধ দারুণ ভালো হয়। আর এর সুগন্ধেই একটা জায়গায় আপনারা 3-4টে রুটি খেয়ে ফেলবেন। ভাত যদি হয় তো একদম চেটেপুটে খেয়ে নেবেন। তো কারি পাতা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি খুব বেশি ফোটাবো না, এইভাবেই নামিয়ে নেব, কারণ নামানোর পর এটা আরও একটু মাখো মাখো হয়ে যাবে। আর এই আলুর তরকারিটা দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, এছাড়াও রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট্ট মিষ্টি কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।